আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ভোটে জিতেই হাসনাত আবদুল্লাহ কঠিন একটা কথা বলে ফেললেন যে তিনি এই আগামী যে 5 বছর ক্ষমতায় আছেন, এই 5 বছরে তিনি কোনো আত্মীয়তার সম্পর্ক রাখবেন না, অর্থাৎ আত্মীয়ের সাথে কোনো রকম কোনো আপোষ করবেন না। তো এই যে তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন, এই সিদ্ধান্তে যদি অটল থাকতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন এবং তার সমাজ থেকে এবং তার যে নির্বাচনী এলাকা সেখান থেকে যদি দুর্নীতিকে জিরো টলারেন্স করতে পারেন, তাহলে মানুষের যে নির্ভরশীলতা তার উপরে সেটা তিনি অর্জন করতে পারবেন এবং আস্তে আস্তে তার যে গ্রহণযোগ্যতা সেটাও বাড়বে এবং সমাজ থেকে যখন দুর্নীতি দূর হবে তখন কিন্তু আস্তে আস্তে হাসনাত আবদুল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে মানুষ। যেটা এই যে নির্বাচনী তিনি পাশ করলেন, নির্বাচনে এমপি হওয়ার পরে তিনি কিন্তু তার নির্বাচনী এলাকার প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করছেন এবং প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু চাঁদাবাজি এবং হত্যা, গুম, খুন এই সকল বিষয়ে তিনি কিন্তু সবার কাছে সচেতনমূলক বার্তা প্রদান করছেন এবং তিনি কিন্তু সমাজ থেকে সকল প্রকারের দুর্নীতি, অন্যায়, অপরাধ দূর করবেন বলে প্রত্যেকের প্রত্যাশা দিচ্ছেন। তো এটাই যদি তার নীতি হয়ে থাকেন এবং তিনি এটার উপরেই যদি অটল থাকেন, তাহলে অবশ্যই আশাবাদী যে মানুষ তাকে ছাড়বে না বা তাকে ভুলবে না। তো এমন নেতা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমরা চাই। যেমন গতকালকে দেখলেন যে আমির হামজা কিন্তু তার নির্বাচনী এলাকায় যখন ঘুরছিলেন তখন অটোরিকশা চালক, তারপরে যারা ভ্যান চালায়, তারপর গাড়ি চালক, সবাইকে তিনি কিন্তু ডেকে ডেকে একটা কথাই বলছিলেন যে তাদের কাছে যদি কেউ চাঁদা দাবি করে অথবা কোনো অন্যায় আচরণ তাদের সাথে করা হয় তাহলে তাকে যেন অবগত করা হয়। তো এই যে জামাত বলেন, এনসিপি বলেন, এটা ইনাদের কিন্তু একটা সুযোগ এসছে মানুষের আস্থা অর্জন করার। তো তারা যদি এই নীতিতে অটল থাকেন তাহলে অবশ্যই জনসমর্থন আরও বাড়বে তাদের এবং সমাজ থেকে যদি সকল দুর্নীতি, তারপরে সুদ, ঘুষ বা এই জাতীয় সকল অন্যায় কার্যক্রম তারা যদি প্রতিহত করতে পারে তাহলে অবশ্যই আগামীর নেতা তারা হয়ে থাকবে আশা করি। তো অবশ্যই বন্ধুরা, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। তো এই যে হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন, তো এই কথাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।